নমস্কার। তো আমি এখন রয়েছি হচ্ছে নেপালে কাঠমান্ডুতে। আর কাঠমান্ডুতে হচ্ছে আমরা আজকে সাইট সিনগুলো দেখছি। তো এর আগে হচ্ছে স্তম্ভ মন্দির থেকে শুরু করে অনেক কিছু দেখেছি, তার আগের দিন অনেক কিছু দেখেছি, মানে আমরা 2 দিন রয়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা নারায়ণ মন্দিরে। ঝুলনটা হচ্ছে জলের ওপরে, দেখছেন কি সুন্দর ভাসছে নারায়ণ মন্দিরে। নারায়ণ ঠাকুরটাকে খুবই ভালো লাগছে দেখতেও। আর ভেতরে গেলে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে এইভাবে যেন তুলতে হচ্ছিলো। আর হচ্ছে ভেতরে যদি এই যে পুজো দিতে যান তখন ক্যামেরা অ্যালাউ করবে না। তেমনি আমরা ওখানে ভেতরে যাবো বলে লাইনে দাঁড়িয়ে পড়েছি। প্রচুর ভিড়ও ছিল, রোদও ছিল। দাঁড়িয়ে আছি পুজোটা দেখবো সবাই, তাই জন্য লাইনে দাঁড়িয়ে আছে। बहिनी नमो भगवते वासुदेवाय। Oh my god. আমরা হচ্ছে নিচে নেমে দেখলাম ভালোভাবে, আর দেখে পুজো আর দিনই তো আমরা শুধু দর্শন করলাম। তো করে বেরিয়ে গেছি আরেকটা জায়গায়। আমরা যাচ্ছি হচ্ছে দেবী সতীর যেখানে দিব্য অঙ্গ পড়েছিল সেই জায়গাটিতে, যেখানে পুজোটা সত্যি খুব অন্যরকমভাবে নাকি হয়। আর এই জায়গাটার নাম হচ্ছে গুহেশ্বরী মন্দির। তো আপনারা যদি আসেন নেপালে কাঠমান্ডুতে তো এই জায়গাটা অবশ্যই আসবেন। আর এখানে হচ্ছে প্রসাদ বানানো হচ্ছিল। এই জায়গাটা সুন্দর দেখ। সোজার মধ্যে একটু সোজার মধ্যে। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, একটুও অ্যালাউ ছিল না। তো ওই জন্য আমি সেরকম কোনো ভিডিও তুলতে পারিনি। একটু আধটু মানে এদিক ওদিক করে তোলার চেষ্টা করেছি, তারপর ভাবলাম থাক, দরকার নেই, অ্যালাউ নেই যখন দরকার নেই, তাই জন্য সেরকম তুলিনি, বাইরের দিয়েই ভিডিও করেছি। আর আশেপাশটা দেখতেই পাচ্ছেন। তো ওখানে আমাদের পার্কিংয়ে গাড়ি দাঁড়িয়েছিল, আর ওখান থেকে হচ্ছে আমরা সোজা আসলাম ওই ব্রিজটা ক্রস করে। দেখা হয়ে গেছে, এখন হচ্ছে আবার চলে যাবো ইয়েতে, গাড়ি যেখানে আছে সেই জায়গাটাতে আমরা চলে যাবো। এবার হোটেলে যাবো। কমপ্লিট হয়ে গেল। তো আমাদের নেপাল ট্যুর মোটামুটি শেষের দিকে চলে এসেছি, তাই তো? কী হলো নো অ্যান্সার। এখন রাগ করেছে, কেন রাগ করেছে জানি না, বাট রাগ করেছে তাই কথা বলবে না। কেন রাগ করেছে জানি না। সকালবেলা হচ্ছে আমরা টিফিন করে বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়েছিলাম 10টার মধ্যেই। তো আজকে সামনেই সাইট সিনগুলো করানো ছিল তাই জন্য। আর এখানে হচ্ছে গাড়ির মধ্যে হচ্ছে কী সুন্দর মিউজিক হচ্ছিল, নেপালি সঙেরই। তো ওই নাচ হচ্ছিলো, তো এখানে দেখা যাচ্ছিলো। তো এগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম খুব মজা করতে করতে। এবার আমাদের হোটেলে চলে এসেছে, এবার হচ্ছে লাঞ্চ করবো। দেখ
আমাদের এই ড্রাইভারটা আজকে চলে যাবে, তাই তো? এইটাই আমাদের হোটেল। হ্যাঁ, ওই যে গোল্ডেন টেম্পল হোটেল বলে যায় এই তো। আরে মজা আছে, উল্টো দিকে হচ্ছে না। এখন হচ্ছে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চে ছিল ডাল, ভাজা, একটা তরকারি, আলু পটলের, আর হচ্ছে চিকেন ছিল। তো এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি। বাহ, খাওয়ার জায়গা, খাওয়া দাওয়া হচ্ছে। এটা খাওয়ার জায়গা, রুম দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ছিল। আমাদের হোটেল আর রুমগুলো এই যে শুয়ে শুয়ে জানলা দেখা যায়। এই যে এখানে একটা রুম আছে। বিকালবেলা হচ্ছে ভাবছিলাম একটুখানি সামনেই যেহেতু পশুপতিনাথের মন্দিরটা আছে, তো বিকালবেলা আরতি, তারপর হচ্ছে পুজোটা মানে কীরকম হয় তো একটু দেখতে। আমরা যেহেতু আগের দিন যেদিনকে এসেছি তার পরের দিনকে সকালবেলায় হচ্ছে আমরা এসে পুজো দিয়ে নিয়েছিলাম, তো ভেবেছিলাম এসে একটু দর্শন করে যাই, বিকালবেলাটা ভালোই লাগবে। এবার আমাদের মনেই ছিল না যে বৃষ্টি হতে পারে, মানে খেয়ালই ছিল না যে বৃষ্টি হতে পারে, তাই জন্য আমরা ছাতা নিয়ে নিই। তো মন্দিরের সামনে এসেই পুরো বৃষ্টি জোরে নেমে গেছিলো আর আমরা বসে তখন ওয়েট করছিলাম বৃষ্টি কমার। আমরা পশুপতি টেম্পল দর্শন করতে এসেছি, এসেই হচ্ছে বৃষ্টির সাথে আমরা সম্মুখীন হয়ে পড়েছি। এখানে সব বসে রয়েছে লাইন দিয়ে পরপর। ওই যে ওখানে, আর এই যে এখানে। তো বৃষ্টি কমলে তারপর যাবো। এখন বাজে 6:26, নেপালি 6:26। এখন বসে বসে আমরা টাইম পাস করছি। এই জায়গাটা বসেছি, এই যে সামনেই পশুপতিনাথ টেম্পল, আর এখানে আমরা বসে আছি এখন এই শেডটাতে। এই শেডে কিন্তু আগে রাজারা বসতো, সেখানেই আমরা এখন বসে আছি। মন্দিরে গিয়ে বিকালবেলাটা খুব ভালোই দর্শন করেছি। তারপরে এসে হচ্ছে চা টিফিন করে নিলাম, চা আর পকোড়া ছিল। তারপরে মোমো হচ্ছে খাবো ভাবছিলাম, যেহেতু নেপালের ফেমাস হচ্ছে মোমো, তাই চলে গেছিলাম মোমো খেতে। আর মোমো নিয়ে নিয়েছিলাম। তো প্রথমে যে জায়গাটাতে মানে এই যে মোমোগুলো খাচ্ছিলাম একদমই বেকার ছিল, কিন্তু পরে একটা জায়গাতে খেয়েছি, ওরা টেস্টি ছিল। আর 100 টাকা করে প্লেট নিয়েছিল। তো ভিডিওটি আপাতত এইগুলো দেখাচ্ছি, পরে ভিডিওটা আর ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমরা এখন নেপালে মোমো খেতে এসেছি, মোমো খাবো। এটা হচ্ছে নেপালের মার্কেট, আমরা সব মার্কেটিং করতে এসেছি। তো এগুলো হচ্ছে রাস্তার কুকুর। ঘুরে এসে তারপরে হচ্ছে রাত্রিবেলা ডিনার করতে বসে পড়েছি। ছিল হচ্ছে মাটন আর ডাল ভাত যা যা থাকে ইউজুয়ালি সব কিছু, তো খেয়ে নিলাম। এখন ভিডিওটি এটুকুনি, ভাবে আপনাদের সাথে পরে ভিডিওটা ভালো থাকবে, সুস্থ থাকবেন।